তো আমি মুর্শিদ কেবলার লাশ গোসল দেওয়ার জন্যে পর্দাটা নিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি একটু সমস্যায় পড়ে গেলাম, বিব্রত বোধ করলাম। কি বিব্রত বোধ? তো তখন তিনি একটা ঘটনা শোনাইলেন। ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং জাল ঘটনা। এমন কোনো ঘটনা আমাদের এই পর্যন্ত জানা নাই যে কোনো হাদিসের মধ্যে বা তারিখের কিতাবের মধ্যে আছে। একটা জাল এবং মিথ্যা বানোয়াট ঘটনা তিনি শোনালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তো নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরতে আলীকে দায়িত্ব দিলেন নবীজির লাশ গোসল দেওয়ার জন্যে। হযরতে আলী নবীজির লাশ গোসল দিতে গিয়ে চিন্তায় পড়ে গেলেন যে নবীজির দেহ মোবারকের উপরে যেই লেবাস পরা আছে, পোশাক আছে, আমি এই লেবাস মোবারক খুলে নবীজিকে গোসল দিব নাকি লেবাস মোবারকের উপরেই নবীজিকে গোসল দিব। হযরতে আলী বড় চিন্তায় পড়ে গেলেন। আপনারা আবার সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেন না, একটা মিথ্যা ঘটনা শোনাচ্ছি। তো এরপরে এই হযরতে আলী খুব বিব্রত বোধ করছেন, কি করি। এরপরে ওই ভদ্রলোক বলছেন, যিনি পরবর্তীতে খতিব হয়েছেন, তিনি বলছেন যে হঠাৎ করে হযরতে আলী দেখেন যে নবীজি আলীর দিকে মিটমিট করে তাকাচ্ছেন আর মুচকি হাসি দিয়ে বলছেন, আলী আমার কাপড়ের উপর দিয়েই আমাকে গোসল দিয়ে দাও। এবার নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনাটা তিনি শোনালেন, শুনিয়ে বললেন, ঠিক তদ্রুপ সামি'তু বিউযুনাইয়া, ঠিক তদ্রুপ এই শব্দটা এখনো আমার কানে বাজে। ঠিক তদ্রুপ আমি যখন আমার মুর্শিদে কেবলাকে গোসল দিতে গেলাম, তা আমিও চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে মিটমিট করে তাকিয়ে মুচকি হেসে বলছেন, সালাউদ্দিন, ইন্না লিল্লাহ, নামটা তো বলতে চাইলাম না। মুর্শিদে কেবলা আমার দিকে তাকিয়ে বলছেন যে আমার কাপড়ের উপর দিয়েই পানি ঢেলে দে। তো আমি ওইভাবেই তার লাশ গোসল দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভদ্রলোক পরবর্তীতে যখন খতিব হইলেন, খতিব হওয়ার পরে এরপরে তিনি মসজিদের মিম্বারে বসে একদিন একটা ঘোষণা দিলেন, কিন্তু সেখানে আমি উপস্থিত ছিলাম না। যিনি উপস্থিত ছিলেন এক ওয়াসেতা, তার কাছে আমি শুনেছি। যার কাছে শুনেছি তিনি এখনো জিন্দা আছেন মিরপুরে। তিনি আমাকে শুনিয়েছেন যে তিনি মিম্বারে বসে বললেন যে আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে এসে বসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়ে যান। মুহতারাম হাজিরিন, তবে আমার বড় আফসোস লাগে যে এত মুসল্লি, এত শিক্ষিত মানুষ, সেখানে একজন মানুষও এই কথার কোনো প্রতিবাদ করলো না। এটাই আমার আফসোস। কিন্তু আমি এখানে এসে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বুখারী শরীফের একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বুখারী শরীফে একাধিক জায়গায় এই ঘটনাটি এসেছে, কিতাবুস সালাতের মধ্যেও আছে, যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা কবিলা, একটা বস্তি, বনু আমর ইবনে আউফ, এই বনু আমর ইবনে আউফে নবীজি গিয়েছেন একটা বিচার করতে। তাদের মধ্যে একটা বিবাদের মীমাংসা করতে গেছেন। তো সেখান থেকে নবীজির আসতে বিলম্ব হচ্ছে। এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, নবীজির আসতে তো বিলম্ব হচ্ছে, জামাতের তো টাইম হয়ে গেল, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর বললেন, তোমরা যদি চাও আমি পড়াইতে পারি। তো সাহাবায়ে কেরাম সবাই তো আবু বকরকে কত মুহাব্বত করেন, সবাই বললেন যে হ্যাঁ আপনি পড়ান। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের অনুরোধে নবীজির জায়নামাজে গিয়ে দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেছে, হযরতে আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন।
গালেবান বাইহাকি শরীফের রিওয়ায়াতে আছে যে সূরা ফাতিহার কয়েকটা আয়াতও তেলাওয়াত হয়ে গেছে। নামাজ শুরু করে দিয়েছেন, ইতিমধ্যে নবীজি এসে মসজিদে ঢুকলেন। তো যখন নবীজি মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম টের পেয়ে গেছেন যে নবীজি এসে গেছে। এখন তো তারা সবাই আতঙ্কিত যে হায় হায় এখন হবেটা কি। আবু বকর নবীজির জায়নামাজে, নবীজি চলে এসেছেন, এমন কোনো এক্সপেরিয়েন্স পূর্ব অভিজ্ঞতা তাদের নাই যে নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়াবে, এই অভিজ্ঞতা তাদের নেই। এখন তারা বিপদে পড়ে গেল। তো এখন পিছন থেকে সাহাবায়ে কেরাম আবু বকরকে সতর্ক করার জন্যে প্রত্যেকেই তাদের নামাজের মধ্যে ডান হাত দিয়ে রানের মধ্যে এইভাবে, এটাকে তাসফিক বলা হয়। কি বলা হয়? তাসফিক। রানের মধ্যে এইভাবে থাপড়াতে লাগলো। এখন পিছনের মুসল্লিরা সবাই মিলে যদি এমন থাপ্পড় শুরু করে কি পরিমাণ আওয়াজ হবে। তো আবু বকর বুঝে ফেললেন যে নিশ্চয়ই নবীজি এসেছে, না হলে তারা এমন করছে কেন। আবু বকর যখন বুঝে ফেললেন যে নবীজি এসেছেন, মাঝখানে আবার এতটুকু বলি, সব কথা বলতে তো ভয় লাগে, আবার কোনটা কে ধরে বসে, যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আবার রানে থাপড়া থাপড়ি করে, এটা আবার কেমন নামাজ। পরে তো আবার এটা নিয়ে সমালোচনা শুরু হবে, কথা বলতে খুব ভয় লাগে। এটা তো বুখারী শরীফের হাদিস। ওই সময় নামাজের মধ্যে এই তাসফিকের কি ছিল? অনুমতি ছিল। আপনারা জানেন যে ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে অনেক কিছুরই অনুমতি ছিল। এক সময় তো কথা বলারও ইজাজত ছিল, ছিল কি ছিল না? নামাজের মধ্যে কথাবার্তা চলতো, সালাম কালাম চলতো, হাঁচি দিলে কেউ জবাব দেওয়া হতো, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যেত, হাঁটা চলা, এগুলো শুরুতে ছিল। ধীরে 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 পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই সাকিনিন সাকিতিন, যে তোমরা একেবারেই চুপচাপ নামাজে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করতে পারবে না, ধীর স্থির ভাবে দাঁড়িয়ে যাও। এই আয়াত নাযিল হওয়ার পরে হাঁটা চলা, নড়াচড়া, কথাবার্তা, তাকানো, এই সব কিছু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আবার একটা কথা বলে দেই, ওই যে সমস্ত ভাইয়ারা নামাজের মধ্যে রুকুতে যেতে, রুকু থেকে উঠতে এরকম বারবার হাত উঠায় না, বুখারী শরীফের হাদিসের রেফারেন্স দেয়, হ্যাঁ হ্যাঁ নবীজি হাত তুলেছেন, সহিহ হাদিসের মধ্যে আছে হাত তুলেছেন, এগুলো সব পূর্বের কাহিনী ছিল। হাত তুলেছেন এবং এই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে বলে, এটাও আগে ছিল, এগুলো সব পূর্বের কাহিনী। যখন এই আয়াত নাযিল হয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই সাকিনিন, ধীর স্থির ভাবে দাঁড়িয়ে থাকো, নড়াচড়া করতে পারবে না। আই সাকিতিন, তাফসীরের কিতাব খুলেন, দুইটা শব্দ আছে, সাকিনিন সাকিতিন। সাকিনিন স্থির ভাবে দাঁড়াও, নড়াচড়া করতে পারবে না, সাকিতিন চুপচাপ থাকবে, কোনো কিছু পড়তে পারবে না। তখন থেকে এই রফউল ইয়াদাইন, হাত উঠানোও বন্ধ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াও বন্ধ। ওটা ভিন্ন মাসআলা, প্রসঙ্গক্রমে বললাম। তো ওই সময় তো এগুলোর ইজাজত ছিল। তো সাহাবায়ে কেরাম তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এইভাবে তাসফিক করলেন। আবু বকর বুঝে ফেললেন যে নবীজি এসেছে। এবার আবু বকর আস্তে করে পিছনে চলে আসছেন। নবীজি পিছন থেকে বলছেন, আবু বকর তুমি সামনে থাকো, আমি পিছনে আছি, তুমি নামাজ পড়াও, আমি পিছনে আছি। আবু বকর নবীজির কথা মানলেন না, আবু বকর পেছনে চলে আসলেন। বাধ্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে বাকি নামাজটুকুর ইমামত করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর ব্যাপার কি? আমি আপনাকে বললাম নামাজ পড়াতে, সামনে থাকতে, আপনি আমার নির্দেশ লঙ্ঘন করে পেছনে চলে আসলেন কেন? জবাব দেন। কেন আপনি আমার নির্দেশ শুনলেন না? কেন পেছনে চলে আসলেন? ও আমার প্রিয় ভাইয়ারা, খুব বুঝেন, খুব বুঝেন, খুব বুঝেন আবু বকর সিদ্দিক কি জবাব দিয়েছেন। আবু বকর সিদ্দিকের জবাবটা শোনার আগে আবু বকর কে এটাও তো জানা দরকার। আমার তো বলার দরকার নেই, আবু বকরের ফাজাইল, মানাকিব, ফজিলত আমরা সবাই জানি। আমি বললে এখন মার কাছে মামুর বাড়ির গল্প বলা হবে। আবু বকর সম্পর্কে ফজিলত বর্ণনা করতে গেলে তো ঘন্টাকে ঘন্টা শেষ হবে, আবু বকরের ফজিলত বলা শেষ হবে না। আরে আবু বকর সম্পর্কে আমি তো এই কথা বলি যে আল্লাহর পরে আমাদের রাসূলের জায়গা, রাসূলের মাকাম, নবীজির স্থান, আর নবীজির পরেই আবু বকরের স্থান।
এ কথা নবীজি তো বলে দিয়েছেন, মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকরিন। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন সব আমি আমার আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিয়েছি। আবু বকর তার মানাকিব ফাজাইল বলে শেষ করা যাবে না। সেই আবু বকর জবাবটা কি দিলেন? নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, পেছনে আসলেন কেন? আমি না আসতে নিষেধ করলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন,